28,000 সিম অথবা সেট কোনোটাই বন্ধ করা কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। বিটিআরসি চেয়ারম্যান তো এটার অথরিটি না। আমি বলছি যে গণমাধ্যমের সোর্সটা যদি আপনারা বলেন তাহলে উনি এটা ইনভেস্টিগেট করে দেখবেন, কিন্তু উনি তো অথরিটি। ধরেন উনিও জানেন না, সচিব জানে না, মন্ত্রীও জানে না। তাহলে যদি কোনো সোর্স আপনাদেরকে এটা দিয়ে থাকে তাহলে আমাদেরকে বললে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, কারণ এরকম ধরনের একটা মিথ্যা অপপ্রচারকে কোনোভাবেই আমাদের মেইন স্ট্রিম মিডিয়া মানে এটাকে সাপোর্ট করা উচিত না। এবং সেটা ভেরিফিকেশন আমরা করে নিলাম চেয়ারম্যানের কাছ থেকে। সেটা এখানে সচিব এবং মন্ত্রী মহোদয় দায়িত্ব নিয়ে বলছেন যেরকম কোনো সিম বা কোনো সেট কোনোটাই এখন কোনো জায়গায় বন্ধ করার কোনো পরিকল্পনা নাই বা এই ধরনের কোনো কর্মতৎপরতা নাই। এখানে যাতে কেউ শুভঙ্করের ফাঁকি আর্থিকভাবেও না দিতে পারে, প্রযুক্তিগতভাবেও না দিতে পারে। আপনি বিষয়টা মানে আমি নিজেও তো গ্রাহক, তাই না? আর আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। কিন্তু এখন কি হচ্ছে, সমস্যাটা টেকনিক্যাল ফল্ট হচ্ছে। যে কথা বলছেন তাহলে ঠিক আছে, তোমরা বলছো স্পেকট্রাম মানে বা টাওয়ার এগুলো স্বল্পতা আছে, কিন্তু যেই কলটা ইস্টাবলিশ হলো, আমার পয়েন্ট, আমি টেকনোলজিক্যালি খুবই সাউন্ড না, আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা আমার নলেজ টেকনোলজিতে কিছুই নাই, কিন্তু আমার কমন সেন্স অ্যাপ্লাই করে বলছি, যখন আমার একটা কানেকশন ইস্টাবলিশ হলো তারপরে কেন ড্রপ হলো? তাহলে এখানে আমাদের সক্ষমতা দরকার যে গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, টেলিটক যা আমাদেরকে বুঝাই দিল সেটা আমি বুঝে আসতে চাই না। আর এই কারণে আমি বিটিআরসিকে বলেছি যে আপনার ইনহাউস আপনার ক্যাপাসিটি ডেভেলপ করেন, প্রয়োজন হলে আপনি বুয়েট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যারা এক্সপার্ট, টেলিকম এক্সপার্ট, তাদেরকে আপনি ইনভাইট করেন। প্রয়োজন হলে দেশের অন্যান্য যারা ফার্ম আছে বা প্রাইভেট কোম্পানি আছে বা অন্য কোনো যদি এক্সপার্ট গ্রুপ থাকে তাদেরকে হায়ার করেন। বিটিআরসিকে এখন কিন্তু এক্সটার্নাল আইটি অডিট করতে হবে, ফাইন্যান্সিয়াল অডিট করতে হবে। তখন কিন্তু আমরা বুঝতে পারবো কেন একজন সাংবাদিক ভাই, উনি সচিব মহোদয়ের সাথে কথা বলছেন গুরুত্বপূর্ণ একটা ডিসকাশনে, 1 মিনিট পর উনি বলেই যাচ্ছেন, 1.5 মিনিট পরে সচিব মহোদয় ওই পাশ থেকে বলছেন হ্যালো হ্যালো, একটু আবার বলবেন, কি বললেন বুঝতে পারিনি। ড্রপ হওয়ার আগেই কিন্তু এটা হচ্ছে। তার মানে একটা টেকনোলজিক্যাল গিলচ হচ্ছে, এখানে গ্লিচ আছে। সো এই বিষয়গুলো কিন্তু রেগুলার প্রবলেম। এর ফলে সময় নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে, অ্যাটেনশন নষ্ট হচ্ছে, মানসিকভাবে বিরক্তি তৈরি হচ্ছে। এবং এটা আমি মোবাইল নেটওয়ার্ক অপারেটর থেকে বলেছি, ওরাও বলেছে এটা ওদের জন্য লস। কেন লস? ওই টেকনোলজিক্যাল প্রবলেম হলে ওদের লস। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেটা আপনি বললেন, এটা যখন হলো তখন আমি যে ড্রপ হলো কল, অথবা ড্রপ না হলেও আমি যে কমপ্লিট করতে পারলাম না আমার কনভারসেশন, এইটার কোনো কি বলে কম্পেনসেশন আমি গ্রাহক হিসাবে পাচ্ছি কিনা, আর সেটা অন রেকর্ড বিটিআরসির কাছে থাকছে কিনা, কিংবা এমএনওকে আমরা ওই রেকর্ডটা দেখিয়ে বাধ্য করতে পারছি কিনা। ইভেন আমি এটাও নির্দেশনা দিয়েছি, এই ধরনের ঘটনা ঘটলে আমাদের লাইসেন্সিং গাইডলাইনে যা আছে, 1 লাখ হোক আর 1 কোটি হোক, আমাদের যেটা যে সুযোগ আছে আমরা কিন্তু এখন এটা প্রয়োগ করা শুরু করব। যদি তারা তাদের প্রতিশ্রুত সার্ভিস না দিতে পারে তাহলে লাইসেন্সিং গাইডলাইনে যেই ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, সেটা জরিমানা হোক, তাদেরকে অন্য কোনো সেবা সুযোগ মানে সংকুচিত করা হোক, সেগুলো কিন্তু বিটিআরসিকে করার জন্য আমরা ইতিমধ্যেই শক্ত নির্দেশনা দিয়েছি।